আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে। মিজান সাহেব বেশ স্বাভাবিক আছেন। মিজান সাহেব বেশ স্বাভাবিক আছেন। তিনি নাপিতের দোকান থেকে চুল কাটিয়েছেন, একেবারে কদম ছাট। মাথাটা কালো রঙের কদম ফুলের মতোই দেখাচ্ছে। চুল কাটার জন্যেই তাকে অন্যরকম দেখাচ্ছে। এছাড়া তার মধ্যে আর কোনো অস্বাভাবিকতা নেই। কথাবার্তা চালচলন খুব স্বাভাবিক। হঠাৎ হঠাৎ স্ত্রীর দিকে তাকিয়ে দু একটা কুৎসিত বাক্য বলে আবার স্বাভাবিক হয়ে যান। যেমন আজ দুপুরে ভাত খাওয়ার সময় সহজভাবে ভাত খাচ্ছিলেন। হঠাৎ মনোয়ারার দিকে তাকিয়ে ক্রুদ্ধ ভঙ্গিতে বললেন, মাগি, তুই তরকারিতে লবণ দেস না কেন? আমার কি লবণ কেনার পয়সাও নাই? মনোয়ারা কেঁদে ফেলতে যাচ্ছিলেন, কাঁদলেন না। কাঁদলে আবার কোন বিপত্তি ঘটে। তিনি ছুটে গিয়ে রান্নাঘর থেকে লবণ নিয়ে এলেন। ততক্ষণে মিজান সাহেব স্বাভাবিক। তিনি কোমল গলায় বললেন, মনু, তুমি একসঙ্গে খেয়ে ফেলো না কেন? একসঙ্গে খেয়ে ফেলে ঝামেলা কমে। কাজের লোক একটা রাখতে হবে। কাজের লোক ছাড়া সংসার চালানো সম্ভব না। তুমি একা কদিক দেখবে? সৌভাগ্যের সংবাদ বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়, দুর্ভাগ্যের সংবাদ দিতে হয় না, সবাই জেনে যায়। ঢাকায় মিজান সাহেবের সব আত্মীয় স্বজনই খবর পেয়ে গেছেন। তারা দেখতে আসছেন। পাগল দেখা এবং পাগলের সঙ্গে কথাবার্তা বলার এক আলাদা মজা। মিজান সাহেব সবাইকে আনন্দ থেকে বঞ্চিত করলেন। কোনো রকম পাগলামি দেখালেন না। সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বললেন, হাসলেন। জাহেদ সন্ধ্যাবেলা মামাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার মিজান সাহেবের অফিসের এক কলিগের ভাইরা ভাই। সেই কলিগই ব্যবস্থা করে দিয়েছে। মস্তিষ্ক বিকৃতির জন্যে খুব ভালো ডাক্তার। অর্ধেক ফিতে তিনি রোগী দেখে দেবেন। অর্ধেক ফিতে যেসব রোগী দেখা হয় তাদের পেছনে ডাক্তাররা অর্ধেকেরও কম সময় ব্যয় করেন। উপসর্গ শোনার আগেই ব্যবস্থাপত্র লেখা হয়ে যায়। তবে এই ডাক্তার অনেক সময় ব্যয় করলেন। নানান ধরনের প্রশ্ন করে বললেন, আমি তো কিছু পাচ্ছি না। আমার মনে হয় আপনারা অকারণে বেশি দুশ্চিন্তা করছেন। ওনার মূল সমস্যা কি? জাহেদ অস্বস্তির সঙ্গে বলল, হঠাৎ রেগে যান, মামির সঙ্গে কুৎসিত ব্যবহার করেন, গালাগালি করেন। স্ত্রীর প্রতি মাঝে মাঝে রেগে যাওয়া কি খুব অস্বাভাবিক? আমরা সবাই কখনো কখনো রাগি। জাহেদ বলল, কিন্তু উনার মনে থাকে না যে উনি রেগেছেন। তাছাড়া মামা আগে কথা প্রায় বলতেন না, এখন প্রচুর কথা বলেন, সারাক্ষণই কথা বলেন। উনার স্ত্রীর সঙ্গে কথা বলেন? জি বলেন, রাত জেগে গল্প করেন। ডাক্তার সাহেব বললেন, আমার ধারণা এক ধরনের নার্ভাস শকের ভেতর দিয়ে উনি গেছেন। স্নায়ুর উপর দিয়ে বড় ধরনের কোনো ঝড় বয়ে গেছে। ঝড়ের কারণে স্নায়ুর তন্ত্রীতে এক ধরনের ধাক্কা লেগেছে। সাময়িক বিকল অবস্থা যাচ্ছে। এটা কিছুই না। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমোতে হবে। সবচেয়ে ভালো হয় যদি স্থান পরিবর্তন করা যায়। আপনি বরং আপনার মামাকে নিয়ে কোথাও যান, ঘুরে টুরে আসুন। কথাবার্তা মিজান সাহেবের সামনেই হচ্ছে। তিনি গভীর আগ্রহ নিয়ে শুনছেন। ডাক্তার সাহেব থামতেই বললেন, এটা মন্দ বুদ্ধি না। জাহেদ, চল গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, টাটকা টাটকা খেজুরের রস খেয়ে আসি। অনেকদিন খেজুরের রস খাওয়া হয় না। ডাক্তার সাহেব বললেন, ভালো বুদ্ধি, যান, গ্রাম থেকে ঘুরে আসুন। জাহেদ তার মামাকে নিয়ে বিমর্ষ মুখে বের হয়ে এলো। ডাক্তার সাহেব লম্বা প্রেসক্রিপশন করেছেন। নানান ধরনের ভিটামিন, হজমের ওষুধ, ঘুমের ওষুধ। 300 টাকা চলে গেল ওষুধে। মিজান সাহেব হাই তুলতে তুলতে বললেন, ওষুধে কোনো কাজ হবে না। আমার দরকার গ্রামের খোলা হাওয়া। রাত 11টায় বাহাদুরবাদ এক্সপ্রেস আছে। চল বাহাদুরবাদ এক্সপ্রেসে চলে যাই। ট্রেনেও অনেকদিন চড়া হয় না, ভালোই হলো। মামাকে বাসায় রেখে জাহেদ গেল কেয়ার সঙ্গে দেখা করতে। পুরো 2 দিন চলে গেছে, কেয়ার সঙ্গে দেখা হয়নি। গতকাল একবার এসেছিল, লজ্জায় সিঁড়ি ভেঙে উঠতে পারেননি। আজ লজ্জা ভেঙেই যাবে। জলিল সাহেব দরজা খুলে দিয়ে হাসি মুখে বললেন,
আরে দুলা মিয়া যে আসুন আসুন, আপনি আসবেন বুঝতে পারছিলাম। জাহেদ শুকনো গলায় বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ব্যাপারটা কি বলুন দেখি। বিয়ে করে বউ ফেলে চলে গেলেন, নো পাত্তা। ব্যাপারটা কি? আমার 38 বছরের জীবনে এমন ঘটনা শুনিনি। জাহেদ বলল, কে আছে? আছে আছে, যাবে কোথায়, ঘরেই আছে। জ্বর হয়েছে শুনেছি। আমি ঠাট্টা করে বলেছি বিরহ জ্বর। কেয়াকে একটু খবর দেবেন? আরে কি মুশকিল, আমি খবর দেব কেন? আপনি হলেন এ বাড়ির জামাই। আপনি সুরসুর করে ভিতরে ঢুকে যান। আমি কি? আমি হলাম আউটসাইডার। জাহেদকে ভেতরে ঢুকতে হলো না। কেয়া বের হয়ে এলো। তার গায়ে জ্বর 102-এর কাছাকাছি। অসহ্য মাথা যন্ত্রণা। মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু সে বেশ স্বাভাবিক। জাহেদের দিকে তাকিয়ে হাসলো, নরম গলায় বলল, চলো ছাদে যাই। জলি সাহেব চেঁচিয়ে বললেন, আরে না, ছাদে যাবে কেন? জ্বর নিয়ে ছাদে যাবার কোনো দরকার নেই। গল্প গুজব যা করার এখানে বসেই করো। স্বামী স্ত্রীর গল্প বলার তো কিছু নাই। কে আর কিছুই বলল না। দরজা খুলে রওনা হলো। তার গায়ে পাতলা একটা চাদর। চাদরে বোধহয় শীত মানছে না। সে অল্প অল্প কাঁপছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে হুমড়ি খেয়ে পড়ে যেতে লাগলো। জাহেদ তাকে ধরে ফেলল। জাহেদ বলল, শরীর এত খারাপ করেছে কিভাবে? কিয়া বলল, বুঝতে পারছি না। কাল রাতে অনেকক্ষণ ধরে গোসল করেছি, মনে হয় ঠান্ডা লেগেছে। কাশি আছে? আছে, শুনতে চাও? কেয়া হাসছে। জাহেদ বলল, ছাদের হাওয়ায় বসা বোধহয় ঠিক হবে না। ঠিকই হবে, চুপ করে বসো। তোমার মামা কেমন আছেন? বুঝতে পারছি না, খুব ভালো মনে হচ্ছে না। মাথা বোধহয় খারাপ হয়ে গেছে কিংবা হতে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছো? হুম। ডাক্তার কি বললেন? ওষুধপত্র দিয়েছেন, গ্রামের বাড়িতে নিয়ে যেতে বলছেন। পরিবেশ বদলাতে বললেন। নিয়ে যাচ্ছ গ্রামের বাড়িতে? হুম। কবে? আজ রাতের ট্রেনে যেতে যাচ্ছেন। এখনো বুঝতে পারছি না। নিয়ে যাও। নিয়ে যেতে বলছো? বলছি। তোমার নিজের উপর দিয়েও মনে হচ্ছে ঝড় যাচ্ছে। তোমারও চেঞ্জ দরকার, নয়তো পরে দেখা যাবে মামা যে পথে যাচ্ছে, ভাগ্নেও সেই পথে যাচ্ছে। দুজনই আইল্যান্ডে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। কেয়া হাসছে। কি সুন্দর লাগছে কেয়াকে। জাহেদ মনে মনে বলল, আমার সৌভাগ্যের শেষ নেই। কি চমৎকার একটা তরুণীকে আমি পাশে পেয়েছি। কেয়া বলল, গম্ভীর হয়ে আছো কেন? আমার কথায় রাগ করেছো? না, রাগ করব না। আজ শেভ করনি কেন? তাড়াহুড়োয় সময় পায়নি। কেয়া নিচু গলায় বলল, বাসর রাতে তোমাকে বলার জন্যে সুন্দর একটা গল্প রেডি করে রেখেছিলাম। মনে হচ্ছে বাসর হতে অনেক দেরি। গল্পটা এখন বলবো? না থাক, এখন শুনবো না। তোমাকে যে নীল একটা হাফ শার্ট আর ধবধবে সাদা প্যান্ট কিনতে বলেছিলাম, কিনেছো? না। নেক্সট টাইম যখন আসবে সাদা প্যান্ট এবং নীল শার্ট যেন গায়ে থাকে। আচ্ছা, থাকবে। জাহেদ বলল, আমি বরং আজ যাই। মামাকে যদি দেশে নিয়ে যেতে হয় তাহলে গোছগাছ করতে হবে। আচ্ছা যাও। তুমিও নিচে চলো, জ্বর নিয়ে ছাদে বসে থাকবে না। কিয়া বলল, আমি আরো কিছুক্ষণ থাকবো, তুমি যাও। ঠান্ডা লাগবে তো। লাগুক। কালও অনেক রাত পর্যন্ত ছাদে ছিলাম। কেন? কেয়া ক্লান্ত গলায় বলল, কি করব বলো, কিছু ভালো লাগছে না। কাল ছাদে বসে কি ভাবছিলাম জানো? ভাবছিলাম যদি আমাদের কখনো একসঙ্গে থাকার সুযোগ হয় তাহলে পুরো এক রাত এবং একদিন তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো। একটা সেকেন্ডের জন্যেও তোমাকে কোথাও যেতে দেব না। জাহেদ বলল, কয়েকটা দিনের ব্যাপার। আমি একটা ফ্ল্যাটের জন্য সবাইকে বলেছি। 2 রুমের ফ্ল্যাট। ফ্ল্যাটের ভাড়া কিভাবে দেব? একটা ব্যবস্থা হবেই। যাই কেয়া। আচ্ছা। আচ্ছা বলেও জাহেদ গেল না, দাঁড়িয়ে রইল। কেয়া বলল, কিছু বলবে? বাসায়
তোমার আপাকে কি বলেছ? বলেছি একটা কিছু তোমার শোনার দরকার নেই। কি যে বিপদে পড়েছি কেয়া। কোনো বিপদ না, তুমি চলে যাও। জাহেদ চলে গেল। কেয়া বসে আছে চুপচাপ, বাতাসে তার মাথার চুল উঠছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিজান সাহেব বেশ স্বাভাবিক আছেন। ধন্যবাদ সবাইকে।